আমরা চাইলেই কি একটা বিশুদ্ধ ভোটার তালিকা পাবো? এটা হয় নাকি? আর পশ্চিমবাংলায় থাকবো আর বিশুদ্ধ ভোটার তালিকা, বিশুদ্ধ প্রশাসন, এগুলো আশা করাটাই আমি মনে করি অন্যায়। দেখুন, বারবার বছরকে মানে বেশ প্রথম থেকে আমি বলে আসছি যে এই এসআইআরটা তৃণমূল কংগ্রেস যেমন তীব্র বিরোধিতা করছে, রাজ্যের সরকারের তীব্র অসহযোগিতা আছে, আবার একই সাথে জ্ঞানেশ কুমার প্লেইং টু গ্যালারি করছেন। জ্ঞানেশ কুমার প্লেইং টু গ্যালারি করছেন, কখনোই তিনি মানে কামড় দেব দেব বলছেন কিন্তু কামড়াচ্ছেন না। বারবার আমরা দেখছি যে একটার পর একটা তার অর্ডারকে ভায়োলেট করছে, তার অর্ডারকে ডিফাই করছে রাজ্য প্রশাসন, তিনি কিন্তু কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছেন না, না আদালতে যাচ্ছেন। খবরের কাগজ আজকে বলছেন 6 জন ডিএমকে ধমকে চমকে বলছেন যে খবরের কাগজ আপলোড হয়ে যাচ্ছে, তা মানে সেটাকে ডকুমেন্টেশন ভাবছেন আপনারা? পাঠ অযোগ্য মানে রিডেবল নয় এমন বিষয়কে আপনারা মানে আপগ্রেড করে দিচ্ছেন, আপলোড করে দিচ্ছেন। জন্মের আগে দেওয়া জন্ম সার্টিফিকেট কি করে আপলোড হচ্ছে? গতকালই আপনারা ব্রেক করেছেন। 6 জন ছেলে, প্রত্যেকটা ছেলের 1 জানুয়ারি জন্ম, অদ্ভুত ধরনের সব ডকুমেন্টেশন হয়েছে। এবং সব তো এগুলো রাজ্য প্রশাসনের ডিএম এর নেতৃত্বে এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরও মানে মহকুমা শাসক আর বিডিওরা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, বিডিওরা আমার, এই মানে প্রশাসনের লোকরা আমার, ভোটের আগেও আমার, পরেও আমার, সেটা প্রমাণ প্রতিনিয়ত করেছেন।